কিন্তু আমরা তিতুমির কেন কেন আমরা তথ্য প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকবো? যা আমাদেরকে নিয়ে তাল বানানো শুরু হচ্ছে। আন্দোলন সংগ্রাম ছাড়া কখনো মুক্তি নাই। আমরা চাই তিতুমির বিশ্ববিদ্যালয় হোক, কেননা যুগে যুগে জ্ঞান বিজ্ঞানের সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ছোঁয়া কোথায় পৌঁছায় নেই। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান সর্বক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া ঠিকই পৌঁছেছে। কিন্তু আমরা তিতুমির কেন আমরা তথ্য প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকবো? আমরা চাই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়। আমরা চাই তিতুমিরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হোক, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আজকে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম আমতলী, রেলগেট এবং বনানী অবস্থানের ওইদিকে। পরবর্তীতে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আশ্বস্ত করে আমাদের 12 জনের একটা টিম ওদের সাথে আলোচনা গিয়েছিল এবং আলোচনাকালে আমরা সংবাদ পেয়েছিলাম যে আমাদের আশ্বস্ত করা হয়েছে কমিশন গঠন করা হবে। কিন্তু কিছুক্ষণ পর আবার আমরা জানতে পারলাম যে আমাদেরকে নিয়ে তাল বানানো শুরু হচ্ছে এবং সেই প্রেক্ষিতে আমরা যে 12 জন গিয়েছিল কর্মসূচি পালন করতে অথবা আলাপ আলোচনা করতে, তারা ওই দিকে অনশন গ্রহণ করতে এবং আমরা ওই দিকে অবস্থান নিয়েছি। যদি আমাদের দাবি ন্যায্য দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা অনশন কর্মসূচি করতে বাধ্য হব। দেখেন, আমাদের তৎকালীন পূর্ব বাংলার কিংবদন্তি জননেতা মাওলানা ভাসানী আমাদের একটা কথাই বলে গিয়েছেন, আন্দোলন সংগ্রাম ছাড়া কখনো মুক্তি নাই। ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে আমরা রাতেও রাজপথটা বেছে নিয়েছি। তারপরও বিকেলে একটা নিউজ এসেছিল যে আমাদের সম্ভাবনা আছে পজিটিভ কিছু, কিন্তু তারপর আমাদের 12 জন ভাইকে এখনো পর্যন্ত অন্বেষণে থাকতে হয়েছে। আমাদের দাবি আদায় হচ্ছে না। আমরা আমাদের সঠিক দাবি প্রপার ওয়েতে আদায় করার ফলে আমরা আন্দোলনটা ছেড়ে দেব। রাজপথ আমরা দখল করার জন্য আসিনি, আমরা আমাদের দাবিগুলো পূরণ হয়ে গেলে আমরা রাজপথ ছেড়ে দেব। আমাদের বিকালে বলা হয়েছিল যে আমাদের কমিশন গঠন করবে, কিন্তু নাহিদ এসে আমাদের এটা বলছে যে পরবর্তীতে যে আমাদের এটা টোটালি বন্ধ করে দিতে, যার কারণে আমরা আমাদের ওখানে যে 12 জন সমন্বয়ক আছে তারা অনশনে আছে এবং আমরাও এখান থেকে অনশন পালন করবো যতক্ষণ আমাদের দাবি আদায় হয়। আমরা অবশ্যই এর শেষ দেখবো, আমরা ডু অর ডাই নিচ্ছি, আমরা মরবো না করবো, আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করে থাকবো। আমাদের উপদেষ্টারা তারা ফেস রিলিজ দিবে না, সেই জায়গাতে হচ্ছে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আজকে তাদের ফেস রিলিজ না আসে তাহলে আমরা এখানে অবস্থান নিব এবং আমাদের কর্মসূচি আরো কঠোর হবে।